আজকে আপনার বাবার কবরে যাইয়া কবর জিয়ারত করবেন না, আগামীতে আপনার সন্তান করবে না। আপনি বলবেন হুজুর কেমন করে? কারণ আপনাকে দেখি আপনার সন্তান শিখবে, আপনাকে মসজিদে যাওয়া দেখিয়া আপনার সন্তান মসজিদে যাইবে। আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনার সন্তানের মুখের ভাষা ভালো হবে। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনার সন্তানের মুখের ভাষা খারাপ হবে। এই জন্য এমন কাজ করা যে কাজটা দেখে আপনার সন্তান শিখবে, পরবর্তীতে আপনার উপকারও হবে। বাবা, আজকে আপনার সন্তান জগতের মধ্যে আছে, আপনার বাবা আপনার জন্য কত কাজ কর্ম করেছে আপনাকে সুখে রাখার জন্য। আজকে সেই বাবা অন্ধকার কবরে শায়িত আছে। ওই অন্ধকার কবরের কাছে যাইয়া একবার আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দেন না। আব্বার কবরের কাছে যাইয়া আব্বার কবরটা জিয়ারত করেন না। যেই আব্বা ঈদের দিনে ছেঁড়া জামা গায়ে দিয়া আপনাকে নতুন জামা কিনে দিয়েছিল, যেই বাবা ছেঁড়া চপ্পল পরিধান করে চলাফেরা করেছিল, আপনাকে নতুন চপ্পল কিনে দিয়েছিল, সারাদিন রৌদ্রের তাপে বাবা মাথার ঘাম পায়ে ফেলিয়া জমি জায়গায় কাজকর্ম করেছিল আপনাকে মানুষের মতো মানুষ করার জন্য, আপনাকে সুশিক্ষায় শিক্ষিত বানার জন্য, আপনাকে আলেম বানানোর জন্য, আপনাকে মাস্টার বানানোর জন্য। আজকে ওই বাবা কষ্ট করে আপনাকে লালন পালন করে বড় করে দিয়া আজকে অন্ধকার কবরে আরাম করতে আছে। তুমি এমন সন্তান যে বাবার কবরে একবার যাইয়া কবরটা জিয়ারত করতে পারো না। বাবা, আজকে লক্ষ্য করে দেখা আপনার বাবা কবরে চলে গেছে, এখন একবারও সোনা মানিক বলে ডাকে না, এখন একবারও বাবারে বুকায় বলে না, একবারও কবরে চুম্বন দেয় না। ওই বাবা যতদিন জগতের মধ্যে ছিল ততদিন পর্যন্ত সন্তানের ভালাই চেয়েছিল। আজকে বাবা ওই কবরে শায়িত হয়ে আছে নিদ্রা অবস্থায়, কতদিন পর্যন্ত ঘুমাবে? কিয়ামত পর্যন্ত ঘুমাবে, আপনাকে আর স্মরণে না। কিন্তু বাবা যেই দিন চলে গেছে সেই দিন সন্তানেরা পস্তাইতে আছে, আমার আব্বা আমার জন্য এটা করেছিল, আমার আব্বা আমার জন্য ভালো ভেবেছিল, আমার আব্বা আমাকে লালন পালন করে বড় করেছিল। সেই দিন আপনার পস্তান আসবে। কিন্তু সেই না বাবার জন্য দুই চোখের পানি ছেলায়া যদি আপনি সমুদ্র বানায়া দেন, তবু ওই চোখের পানিতে কোনো লাভ হবে না। যতদিন পর্যন্ত বাবা হায়াতে আছে ততদিন পর্যন্ত বাবার খিদমত করেন, সেবা করেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আরে আমার আল্লাহ তাবারাক তাআলা বলে দিয়েছে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষকে একটা সময় দিয়ে পাঠিয়েছে, প্রত্যেকটা মানুষকে একটা টাইম দিয়ে পাঠিয়েছে। যখন তাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, যখন তাদের হায়াত শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়া তাদের জান কবজ করাইব। বাবা আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ জগতের মধ্যে থাকবে না। আজকে যে মাহফিলটায় আমরা বসে আছি এই মাহফিলটা জগতের আর কোন জায়গা নয়। এই জায়গাটা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যেই জায়গা আমি আমার আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা দুনিয়াবি আর জায়গা থাকে না। ওই জায়গাটাকে আমি আল্লাহ জান্নাতে বাগিচা বানায় দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা জান্নাতে থাকতে চাই না, জগতের মধ্যে জান্নাতে থাকতে চাই না, যেহেতু জান্নাতি জায়গা হলো নবীর মাহফিল। আর জগতের মধ্যে পিতা মাতার পায়ে চুম্বন করতে পারি না, ওই জায়গাটা জান্নাতি জায়গা। জান্নাতের চৌকাঠ বলা হয়েছে, স্বামীদের পায়ের নিচে জান্নাত, বিবিরা স্বামীর সেবা খিদমত বর্তমানে করে না। বেরাদার আজকে যদি জান্নাতের স্বাদ উপভোগ না করেন, আগামীতে জান্নাত পাবেন না। এখন সরকার
কিছুদিন আগে যুব সাথের ফর্ম জমা দিচ্ছিল না দিচ্ছিল, এখন সেই সময় আপনি কাগজটা জমা করলেন না, এখনো যাইয়া ভিডিও অডিওতে যদি দাঁড়িয়ে যান আপনারা কাগজ আর লিবে না, লিবে নাকি? জি লিবে, সময় শেষ হয়ে গেল। বলে সেই দিন কাগজ জমা করো নাই, আজকে কেন এসেছ? আজকে জান্নাতি বাগিচায় আপনি বসবেন না, জান্নাতি বাগিচার সম্মান করবেন না, পিতা মাতার খিদমত করবেন না, কিয়ামতের দিন যাইয়া যদি বলেন আল্লাহ আমাকে জান্নাত দাও, জান্নাত দাও, আল্লাহ বলবে বান্দারে জগতের মধ্যে জান্নাত দিয়েছিলাম কিন্তু জান্নাতের খুশবু লেও না, অতএব আজকে তোমাকে জান্নাত দেওয়া হবে না। আর যারা এই মাহফিলে আছে আল্লাহ তাবারাক তাআলাকে বলবে আল্লাহ গো আমি জগতে নামাজ পড়েছিলাম তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, জগতের মধ্যে রোজা রেখেছিলাম তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না, তবে আল্লাহ নবীর মাহফিলে আমি একদিন হাজির হয়েছিলাম, ওই জায়গাটাকে আপনি জান্নাতের বাগিচা বলে ঘোষণা করেছেন। আল্লাহ গো আপনি নিজে বলেছেন একজন বান্দা একবার যদি জান্নাতে স্বাদ পেয়ে যায়, একবার যদি একটা বান্দা জান্নাতি খুশবু পেয়ে যায়, আমি আল্লাহ তাকে কোনদিন জাহান্নামে দিই না। আল্লাহ গো আমরা জান্নাতি বাগিচায় একদিন বসেছিলাম, তারই ওসিলা আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাবারাক তাআলা এই রাত্রিটা যদি কবুল করে না আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এই জন্য নবীর মাহফিলে সম্মান করো, পিতা মাতার খিদমত করো, স্বামীর খিদমত করো, এটাই হলো শরীয়তি শিক্ষা। বেরাদার আজকে জগতের মধ্যে আপনি যদি স্কুল কলেজে যান আপনার জীবন পরিবর্তন হয় না। আজকে যদি আপনি কোন অন্যায় করার পরে আপনাকে শাসন করার জন্য যদি বিচার করা হয় আপনার জীবন পরিবর্তন হবে না। আপনি বলবেন হুজুর গো স্কুল কলেজে আমার জীবন পরিবর্তন হবে না, এই রকম কথা বললেন কারণটা কি? স্কুল কলেজে শিক্ষা অর্জন করা যায়, স্কুল কলেজে ইলম হাসিল করা যায়, কিন্তু ব্যবহার চরিত্র গঠন করা যায় না। আরে বাবা ব্যবহার চরিত্র গঠন করতে গেলে আজকে মাহফিলে আপনাকে আসতে হবে, জান্নাত জাহান্নামের কথা আপনাকে শুনতে হবে, কবরের আযাব সম্পর্কে আলোচনা আপনাকে শুনতে হবে, তবে আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর যদি জাহান্নামকে কবরকে যদি আপনি স্মরণ না করতে পারেন মসজিদে নামাজ পড়েও কোনো লাভ হবে না। আপনি বলবেন হুজুর গো আমার যদি কবর আর জাহান্নামকে স্মরণে না থাকে মসজিদে নামাজ পড়ে আমার কোনো লাভ হবে না। কেন? কারণ আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে দিলের মধ্যে যখন কবরের আযাবকে স্মরণ না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি মরণকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত আপনি কবরকে ভয় না করবে, যতক্ষণ পর্যন্ত জাহান্নামকে স্মরণ না করবে ততক্ষণ পর্যন্ত নামাজের প্রতি আপনার মহব্বত থাকবে না, এক মনে নামাজ আপনার হবে না। কবরকে স্মরণে থাকতে হবে, জাহান্নামকে ভয় করতে হবে, এইটা আমাদের ইয়াদ রাখতে হবে, তবে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কেননা আজকে জগতের মধ্যে এক নম্বরে যারা জাহান্নামকে ভয় করেছে তাদের জীবন পরিবর্তন হয়েছে, এক নম্বরে যারা কবরকে স্মরণ করেছে তাদের জীবন পরিবর্তন হয়েছে। আজকে কবরের ভয় জাহান্নামের ভয় এক নম্বরে আলোচনা হয় নবীর মাহফিলে, আর নবীর মাহফিলে আসিলে আপনার জীবন পরিবর্তন হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বেরাদার আজকে মসজিদে গেলে আমাদের নামাজ কবুল হয়ে যায় না, মসজিদে গেলে আমাদের নামাজও হয়ে যায়, এটার কোনো গ্যারান্টি না। আপনি বলবেন হুজুর গো এটা আবার কেমন কথা বলছে? আমরা যখন মসজিদে যাই আমরা মসজিদে যাওয়ার পরে একই নিয়াত করি, একই ইমামের পিছনে দাঁড়াই, ইমামের পিছনে যখন দাঁড়ায়া যায় নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতির সালাত যোহর আসর এশা বা আজ যে নামাজ আমরা পড়ি সেই নামাজের নিয়াত করে একটা দায়িত্ব বেহাজাল ইমামের পিছনে আমরা দাঁড়াই, ইমামের প্রতি একটা দায়িত্ব দিয়ে দিয়ে আমাদের নামাজ কেন হবে না? এই কথা এই প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু বাবারে আমরা মসজিদে যাই ঠিকই কিন্তু আমাদের মনের চিন্তাধারা থাকে একাদ জনের একাদ রকমের। আপনি বলবেন একাদ জনের একাদ রকমের চিন্তাধারা কেমন করে থাকে? একটু লক্ষ্য করে শুনবেন।
মসজিদে প্রত্যেকটা মুসল্লি যায়, সবাই কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যায় না, সবাই কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যায় না, সবাই কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে যায় না। মসজিদে কেউ যায় লোক দেখানো নামাজ পড়ার জন্য, মসজিদে কেউ যায় সেক্রেটারি হওয়ার জন্য, মসজিদে কেউ যায় ক্যাশিয়ার হওয়ার জন্য, মসজিদে কেউ যায় সুন্দর বউ পাওয়ার জন্য, যুবকেরা বিবাহ করার জন্য। আজকে একাধজন একাধ আপনার নিয়াতে একাধজন একাধ চিন্তা ভাবনা নিয়ে মসজিদে যায়। আবার কেউ যায় আল্লাহর নৈকট্য লাভ করতে। আবার কিছু বৃদ্ধ মানুষ আছে তারা ছেলে আর বৌমারও ভয়ে মসজিদে যাইতে আছে, রিটায়ার্ড হয়ে গেছে, বাড়িতে বসে আছে। এখন ছেলে বৌমা বলছে, হ্যাঁ গো আব্বা, আপনার তো কাজ কাম নাই, মসজিদ এখানে যান না, লোকের কাছে কথা শুনতে হয় যে তোর বাবা নামাজ পড়ে না, তোর আব্বা নামাজ পড়ে না, মসজিদে যাও। আর মসজিদে ফাঁকি দিয়ে বাড়িতে থাকিও না। এখন বলছে তোদের জ্বালা আর সহ্য করা গেল না, চল যাইতেই হবে মসজিদে। এখন সে মসজিদে আসে। এখন আপনি বলেন সে আল্লাহর ভয়ে মসজিদে আসলো না ছেলেদের ভয়ে মসজিদে আসলো? কার ভয়ে? আল্লাহর ভয়ে নয়। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে সে যতই নিয়াত করুক না কেন, আরবি নিয়াত তার ট্রান্সলেশন হয়ে যাবে। তার নিয়াত হবে নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতের সালাতে। ছেলে আর বৌমারা জ্বালাতে আমিও পারি না, তারাও ছাড়ে না। আল্লাহু আকবার। কথা বললেন না? নিয়াত আমাদের পরিবর্তন হয়ে যাবে। বাবারে, বলার উদ্দেশ্য আমার হলো এটাই, নামাজ যদি আমাদের পড়তে হয় আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য নামাজ আমাদের পড়তে হবে। নামাজ যদি পড়তে হয় একটা উদ্দেশ্যে যাইতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে। তবে আল্লাহর দরবারে আমাদের ইবাদত কবুল হবে। বাবাজি ভাইরা, আজকে শরীয়তে ইসলামে একটা নিয়ম আছে, একটা রুলস আছে। এই নিয়ম আর আপনার রুলস যদি ফলো না করে আমরা নবীর কালেমা পড়ে নিলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল। শরীয়ত এটা প্রাধান্য দেয় না। বাবারে, আজকে আমাদের মুখে দাঁড়িয়ে না, জীবনে মাথায় টুপি ওঠে না, জীবনে পাঞ্জাবি পড়ি না, একদিনও আমরা মসজিদে যাই না, রমজান মাসে রোজা রাখি না, রাস্তাঘাটে বসে বসে বিড়ি মারা আমরা টানাটানি করে। আজকে আমরা মুসলমান নামে হয়েছে, কাজে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতি অত্যাচার বন্ধ হবে না। বাবা, আজকে আপনাদের কাছে একটা কথা আমি বলে দিয়ে যাই, জান্নাত জাহান্নামের কথা আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনে 3% লিখেছে, 97% লেখা নাই। আপনি বলবেন হুজুর গো, এইটা আবার কেমন কথা হইল? 97% নাই, 3% আছে, এটা আবার কেমন কথা? আপনাদেরকে বলে দিয়ে যায়, আজকে জাহান্নামের কথা 100% যদি কোরআনে লেখা থাকতো, মানুষ জগতের মধ্যে স্ট্রোক করে আর হার্ট অ্যাটাক করে মারা যেত। কারণ জাহান্নামের যে ভয়াবহ আযাব, এই আযাবের কথা শুনিয়া মানুষ বেঁচে থাকতে পারতো না। কেননা হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেছিলেন। আর ওই আলোচনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শুনেছিলেন। আর শোনার পরে হযরতে ওমর ফারুক একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 1 মাস আমার নবীর দরবারে আসতে পারে না। এখন আমার নবী বলতেছে, সাহাবীরা রে, আজকে আমার ওমর কেন আমার দরবারে আসে না? একবার খোঁজ নিয়ে দেখো, একবার খবর নিয়ে দেখো। এবার সাহাবী কেরামগণ হযরতে ওমরের বাড়িতে গেল। ওমরের বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন আমার হযরতে ওমর ফারুক যেন বিছানাগত হইয়া আছে। আমার নবীজিকে জানায় দেওয়া হলো। আমার নবীজি ওমরের বাড়িতে আসলেন। ওমরের বাড়িতে আসার পরে আমার নবীজি হযরত ওমরের হাতে হাতখানা দিলেন। আর হাতখানা দেওয়ার পরে বলে, ওমর, তোমার জীবনে রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা না, তবুও তুমি বিছানাগত কেন হয়ে আছো? ওমর বলে, নবী গো, জানি না, জানি না। আপনি চাইতে জাহান্নামের আগুনের কথা বলেছেন, আপনি চাইতে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলেছেন। সেই দিন থেকে যেন আমি অসুস্থ হয়ে গেছে। আমার নবী বলে, আরে ওমর, আজকে
আজকে তোমার শরীরে রোগ না, কিন্তু এই জাহান্নামে আযাবের কথা শুনিয়া তোমার টেনশনে, তোমার চিন্তা ভাবনা তোমাকে বিছানাগত করে দিয়েছে। বাবাজি ভাইরা, জগতের মধ্যে প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আজকে পৃথিবীতে ক্যান্সার রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যেই সমস্ত মানুষেরা মানসিক টেনশনে ভোগ করে আজকে তাদের কোনো ওষুধ পাওয়া যায় না। আজকে নবী আমার বলে, ওমা আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে কিয়ামতের দিন জান্নাতে দেবে। এই ওমর, আমি নবী তোমাকে কথা দিলাম কিয়ামতের দিন আমি তোমাকে সঙ্গে না লইয়া আমি জান্নাতে যাইব না। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী গো, আজকে ওই জাহান্নামের কথা ভাবিয়া আমি এত ভয় পেয়েছিলাম যে আমি ওমর অটোমেটিক অসুস্থ হয়ে পড়েছিলাম। এই জন্য বাবা, যদি আপনাকে জান্নাতে যেতে হয় আজকে জাহান্নামকে ভয় করে, আমার নবীজিকে ভালোবাসেন আর আমার নবীজির মন যদি একবার পেয়ে যায় জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি ৭,০০০ ধন। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দোদমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমার ৭,০০০ ধন। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? বাবারে ভাইরা, আজকে জগতের মধ্যে যারা আমার নবীকে প্রেম ও ভালোবাসা দিল তারা জগতের মধ্যে নৈকট্য লাভ করলো। যারা আমার নবীর শানে গুস্তাখি করেছে, যারা আমার নবীকে মহব্বত করতে পারে না, তাদের এই জগৎ তাদের জীবন ধ্বংস হয়েছে। কিয়ামতের দিন তাদের স্থান হবে জাহান্নাম।